হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না, বা কি করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা জানি যে ফেসবুক থেকে ইনভিটেশন না দিলে আমরা পাবো না। সো ফেসবুক যাতে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন দেয়, সেজন্য আমাদেরকে কি করতে হবে বা কোন কাজগুলো করলে আমরা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশনটা পাবো। ঠিক আছে, সো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর কেউ আসলে ভিডিওটা টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে আপনি সম্পূর্ণ কিছু জানতে পারবেন না। প্রথম কথা হচ্ছে ফেসবুক থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে, ঠিক আছে, এটা পাওয়ার জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যে রুলস আছে বা যে শর্ত আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ফেসবুকে প্রতিদিন অন্তত 2টা বা 3টা করে পোস্ট করতে হবে। সেটা আপনি টেক্সট পোস্ট করেন, রিলস করেন বা ফটোস আপলোড দেন, যেটাই দেন না কেন 3টা পোস্ট বা 4টা পোস্ট, আপনি যদি এর বেশি দিতে পারেন সেটা তো আলাদা হিসেব, তবে একেবারে সর্বনিম্ন 3টা পোস্ট আপনার আপলোড দেওয়াটা সব থেকে উত্তম, যদি আপনি ফেসবুকে একবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন। ঠিক আছে, দেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনাকে ফেসবুকে থার্ড পার্টি যে কন্টেন্ট গুলো রয়েছে এগুলো আপলোড দিতে পারবেন না। মানে ফেসবুকে আপনি আপনার নিজের কন্টেন্ট ব্যতীত থার্ড পার্টি কোনো কন্টেন্টই আপলোড করতে পারবেন না। যদি করেন তাহলে ফেসবুক থেকে আপনাকে কপিরাইট ইস্যু দিবে এবং আপনাকে ওয়ার্নিংও দিবে। ঠিক আছে, এরপরে যে কাজটা হচ্ছে আপনি চেষ্টা করুন যে আপনার ভিডিওতে কোনো ধরনের গান না অ্যাড করতে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো কপিরাইটেড গান অ্যাড করে ফেলেন, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আপনাকে ফেসবুক ওয়ার্নিং দিয়ে দিবে। ঠিক আছে, মানে আপনি মনিটাইজেশনটা পাবেন না যদি এই ধরনের কাজগুলো করেন। ঠিক আছে, আর কথা হচ্ছে আপনার যে ফ্রেন্ডস বা ফলোয়ার রয়েছে তাদের সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করবেন। আপনি যদি তাদের কমেন্টে রিপ্লাই দেন তারা কিন্তু খুশি হবে, এবং তাদের টাইমলাইনে যে যে ফ্রেন্ডরা রয়েছে যারা মূলত তার পোস্টগুলো দেখে, ঠিক আছে, তারাও কিন্তু দেখবে যে আপনি তার কমেন্টে রিপ্লাই দিয়েছেন। তখন কিন্তু তারা যদি ইন্টারেস্টেড হয় যে দেখার জন্য যে আসলে কি কমেন্ট করছে বা কি কি কারণে রিপ্লাই দিছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভিউ বেশি পাচ্ছেন। এবং এর মধ্যে দেখা যায় তার যদি ভিডিওটা ভালো লাগে সে কি করবে, সে এটা আপলোড তার প্রোফাইলে শেয়ার করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার ফেসবুক থেকে, ঠিক আছে, রিচ বাড়বে এবং এঙ্গেজমেন্টও বাড়বে, এবং ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যে ভুলগুলো করি, আমরা হচ্ছে মূলত না জেনে, সঠিক তথ্য না জেনে থার্ড পার্টি কন্টেন্ট আপলোড করে ফেলি, বা আমাদের কারো একটা ভিডিও ভালো লাগছে আমরা সেটা আপলোড করে ফেলি। এই কাজগুলো কখনো করতে পারবেন না। ঠিক আছে, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কখনোই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনটা পাবেন না। ঠিক আছে, সো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা মেনে চলেন, দেখবেন যে আপনার ফেসবুক থেকে মনিটাইজেশনটা শীঘ্রই পাবেন ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।